জব করতে করতে জবটা চলে গেছে তোমার, ঠিক আছে, তুমি অনেক দিন বাড়িতে বসে আছো, জব পাচ্ছ না, সেক্ষেত্রে, অথবা তুমি জব কোনোদিন করোইনি, নতুন জব খুঁজছো, সেক্ষেত্রে এটা কাজ হবে। কেউ জব সুইচ করতে চাইছে, অর্থাৎ একটা জবে আছে সেখান থেকে আরেকটা জবে আসতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু এই রিমেডি কাজ করবে না। এই রিমেডি দু ধরনের মানুষ করতে পারো, এক যারা নতুন জব চাইছো, সেকেন্ড যারা মানে কি বলবো, জব তো করছে, ঠিক আছে, করছিল বাট জবটা চলে গেছে, তো সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ হেল্পফুল হবে, ঠিক আছে। দীপান্বিতা, আমি হোয়াটসঅ্যাপ চেক করি না, যারা জানো না নতুন নতুন জয়েন করেছো তাদেরকে আমি সব প্যাটার্ন বলে দেবো, সব প্যাটার্ন বলে দেবো, 2 মিনিট দাও আমাকে, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে কি করতে হবে, ক্রিস্টাল, গোর্স, উলফ, রিচ, হেল্প, ডিভাইন, জব, কাউন্ট নাও, এই সুইচ ওয়ার্ডটা দিনের মধ্যে 5 থেকে 10 মিনিট রেগুলার পাঠ করতে হবে। 10 মিনিটের জায়গায় 7 মিনিট হলেও কোনো অসুবিধে নেই। মেন ব্যাপার কি, কাউন্টিংয়ে যাবে না। যখন তুমি পাঠ করছো কোনো সুইচ ওয়ার্ড বা কোনো কিছু, মেন ডিভোশনটা রাখো, নিজেকে ইউনিভার্সের কাছে সঁপে দাও, ঠিক আছে, নিজেকে পুরো একদম সারেঞ্জার করে দাও। সেই মোমেন্টে সারেঞ্জার হলেই তবে একমাত্র তুমি সেই রেজাল্টটা পাবে। 41 দিন করে দেখো, আমি তোমাদের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, যত খারাপ পরিস্থিতি থাক তোমরা এখান থেকে বেরিয়ে একটা না একটা অপশন ডেফিনেটলি পাবে, ঠিক আছে। নেক্সট কি বলেছিলাম, যে বাবার সাথে সম্পর্ক ভালো রেখো। এটা না আমি তোমাদেরকে কখনো আজ অব্দি লাইভে এই জিনিসগুলো শেয়ার করিনি, ঠিক আছে, বাট আজকে আমি যেহেতু তোমাদের বাবাকে থ্যাংক ইউ জানাতে বলেছি, তোমার প্রিভিয়াস জবকে থ্যাংক ইউ জানাতে বলেছি, সেক্ষেত্রে তোমরা একটু কনফিউজ হয়ে গেছো, তো আমি জিনিসটাকে ক্লিয়ার করি। যখন আমার কাছে কেউ কনসালটেশন নেয়, যখন বলছে আমার পায়ে ব্যথা, আমার এইখানে ব্যথা, আমি তো জানি তার কোথার কোন চক্র ব্লক আছে, কোথার কোন তার হরোস্কোপে প্রবলেম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের বডিতে ব্যথা কিন্তু আর একটা রিজনেও হয়, সেটা হচ্ছে কি, আমাদের বাবা মার সাথে সম্পর্কের ইকুয়েশন থেকেও। সো যখনই কোনো মানুষ অনেক দিন জব ছাড়া, জব পাচ্ছে না, তার জন্য বেস্ট রিমেডি হচ্ছে, সে কিছু করুক না করুক, দিনের মধ্যে 10 মিনিট নিজের বাবার প্রতি থ্যাঙ্কফুল যেটা, সেটা জানাক, তাতে কিন্তু এটা অসম্ভব কাজ করে। আমি নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি, তোমরা বলবে এটা কিভাবে সম্ভব, এটা তো একদমই নর্মাল কথা বলছো দিদি, কি করে হয় এটা, আমি বলছি করে দেখো। তোমরা তো এটাও জানতে না যে স্টোন না পড়লেও কাজ করে, আজ তো তোমরা জানো যে স্টোন তুমি যদি নাও পড়ো, অ্যাটলিস্ট স্টোনের সুইচ ওয়ার্ড হিসেবে সেটাকে চ্যান্ট করলেও কাজ করে, যেমন ব্লু সাফায়ার, সেটা কি, এটা তো নীলা, নীলাটাকে তোমাদেরকে আমি মন্ত্রের মতো করে পাঠ করিয়ে রেজাল্ট দিয়ে, মানে তোমরা পাচ্ছ, ঠিক আছে, আমি দেওয়াচ্ছি বলবো না, মানে তোমরা পাচ্ছ। অ্যাট দ্য সেম টাইম সেম জিনিস আবারও বলছি, যখন কোনো মানুষের জবে প্রবলেম থাকে, কোনো মানুষের রাইট নি, ডান পায়ের হাঁটুতে প্রবলেম থাকে, সে যদি তার বাবার প্রতি কৃতজ্ঞতা না দেখায়, সেই বাবা জীবিত হোক বা মৃত, তাহলে কিন্তু তার সেই প্রবলেম পারসিস্ট করবে। প্রচুর কেসেস আছে যারা মেডিসিন নিয়েছে, যারা অ্যাস্ট্রোলজি করেছে, কোনো কিছু কাজ করেনি, সব ফেল। যখন লাস্টে আমি ফরগিভিং এক্সারসাইজ এবং তার সঙ্গে সঙ্গে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করিয়েছি তার বাবার জন্য, অটোমেটিক্যালি উইদিন 15 ডেজ পেন রিডিউস করে গেছে। সো বডির পার্টস, তোমার বডি পার্টস যেটা আছে না, সেখানে কোথায় কি প্রবলেম সেটা দেখেও বোঝা সম্ভব যে তোমার কার সাথে কার রিলেশনশিপের ইকুয়েশন কেমন, বা তার প্রতি হয়তো তুমি গ্র্যাটিটিউড দেখাওই নি কখনো। তো সেই জায়গায় তোমাদের একটাই সাজেশন দেব, তোমরা যারা যারা জব হারিয়েছো, জব পাচ্ছ না, তারা প্লিজ বাবাকে থ্যাংক ইউ জানিও, মন থেকে থ্যাংক ইউ। দেখো, হতে পারে ইকুয়েশন মানুষের ভালো মন্দ কিছু হতে পারে, কিন্তু একটা জায়গাতে অস্বীকার করা যাবে না, তাদের জন্য আমরা এই পৃথিবীতে প্রাণটা পেয়েছি, তো সেইটার জন্য অবশ্যই কিন্তু করো, ঠিক আছে, সেটাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে। বাবাকে সারাদিনে 5 মিনিট থ্যাংক ইউ জানাবে। আর যদি কেউ নতুন জব পাও, তার তো পুরনো মানে নতুন জব খুঁজছো, তার তো কোনো ব্যাপার নেই, কিন্তু যারা হয়তো জব ছেড়ে দিয়েছো প্রিভিয়াস জবটা ঝগড়া করে, বা তারাই হয়তো ছাড়িয়ে দিয়েছে, সেই জবটার প্রতিও থ্যাংক ইউ জানাও, তাতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে।